আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে প্যারি বেহানা। এটা 1985 সালে রিলিজ করেছিল। ছবিতে লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী, তারপরে পদ্মনী কোলাহাপুরে এবং বিনোদ মেহরা, তারপর তানভি আজমি, শক্তি কাপুর সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্যারি বেহানা এই ছবিটা রিলিজ করেছিল 1985 সালে। এই ছবিটার পরিচালক ছিল হচ্ছে কে বাপ্পু। ছবিটার প্রযোজনার কাজ করেছিলেন বি লোগনাথম। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন বাবার আজমি। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম ছিল 130 মিনিটের মতো এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পদ্মনী কোলাপুরে, বিনোদ মেহরা, শক্তি কাপুর, মীনাক্ষী এবং তানভীর আজমি। তো এই ছবিটা নিয়ে গল্প যদি ছোট্ট করে বলি, এখানে মিঠুন চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর বোন একটা ছোট্ট কুড়ে ঘরে বাস করে। একটা গরিব, তাদের খুব গরিব একটা সংসার এবং তারা ছোট্ট কুড়ে ঘরে একটা বাস করে। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার বন্ধু হচ্ছে বিনোদ মেহরার ক্যারেক্টারটা, এবং সে একজন ইঞ্জিনিয়ার এবং তারা একে অপরকে খুব ভালোবাসে। এবং মিঠুন চক্রবর্তীর বোন যে ক্যারেক্টারটা প্লে করেছে তানভীর আজমি, তো তার একটা গার্লফ্রেন্ড, তার একটা বান্ধবী রয়েছে যে ক্যারেক্টারটা প্লে করেছে সীতা, এবং তার নাম হচ্ছে, সেটা অরিজিনাল নাম হচ্ছে পদ্মানী কোলাহাপুরে। তো তার সে কিনা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার প্রেমে পড়ে এবং পরবর্তী সময় তারা একে অপরকে ভালোবাসে এবং বিবাহ করে। এবং তারপর আমরা দেখতে পাই যে বিনোদ মেহরার ক্যারেক্টারটার সাথে মিঠুন চক্রবর্তীর একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, বাট একটা দুর্ঘটনার কারণে মিঠুন চক্রবর্তীর একটা হাত কিন্তু চলে যায় এবং মিঠুন চক্রবর্তী পুরোপুরি দায়ী করে এই বিষয়টার জন্য বিনোদ মেহরাকে। এবং আমরা দেখতে পাই পরবর্তী সময় বিনোদ মেহরার ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তীর মেয়ের বোনের ক্যারেক্টারের প্রেমে পড়ে, কিন্তু বিনোদ মেহরার ক্যারেক্টারটাকে কখনোই কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা মেনে নেয় না। এবং এই যে একটা বন্ধুত্বের মধ্যে রেষারেষি এবং তার যে একটা ক্ষোভ, এবং শেষ পর্যন্ত এই পরিণতি কী হয়, কোন জায়গায় যায়, সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে মেরে প্যারি বেহানা। এবং এই ছবির গানগুলো নিয়ে কথা বলে, ছবির গানগুলো বেশিরভাগ গিয়েছেন আশা ভোসলে এবং কিশোর কুমার। আশা ভোসলে এবং কিশোর কুমার এই ছবির বেশিরভাগ গান গেয়েছে। গানগুলো কিন্তু ওভারঅল একটা ঠিকঠাক গান, খুব একটা আহামরি বা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। ছবির মধ্যে ইমোশনাল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করে। মিঠুন চক্রবর্তীর সাথে তার বোনের যে সম্পর্কটা, তার মধ্যে যে ইমোশনাল জায়গাগুলো আসে ছবির মধ্যে, সেগুলো সত্যিই দেখার মতো ছিল। ছবির মধ্যে একটা ভাই বোনের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা রাখি বন্ধন থেকে শুরু করে যে জিনিসগুলো আসে ছবির মধ্যে, সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মধ্যে। তো ওভারঅল আমি বলবো এটুকুই, যে সিনেমাটা কিন্তু একটা ভাই বোনের সম্পর্কটার উপর ভিত্তি করে ছবিটাকে পুরোপুরি ফোকাস রাখা হয়েছে। খুব ভালো একটা সিনেমা, এবং যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটাকে গিয়ে আবার চেক আউট করুন। আর যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।